লাইটেই বাজাই না। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি শ্রীধাম নবদ্বীপ থেকে। 2 তারিখ মানে 2 এপ্রিল বিকেল 4টা 5-এ কামরূপ এক্সপ্রেসে উঠেছিলাম, পৌঁছলাম রাত 2:08। এখন আমরা কিছুক্ষণ স্টেশনে ওয়েট করব, কারণ এখন অনেকটাই রাত, মাঝরাত। এখন আমরা স্টেশন থেকে বেরোবো না, এই ঘন্টাখানেক এখানে ওয়েট করার পরে তারপর আমরা বেরোবো যে আশ্রমে। এখন আমরা ঘন্টাখানেকের জন্য গিয়ে উঠবো সেই আশ্রমের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আমরা সকালবেলা চলে যাব আমাদের গুরুদেবের বাড়িতে। এই দেখে আসিস রে মামুনি। ও এটা বন্ধ কেন? ও মা খুব সাবধানে পা রাখলো। হ্যাঁ, বলে কিরে চলে না কেন? চলে যেতাম। রাত্রিবেলা রেস্ট করছে গো মা, সবারই তো একটু ঘুমের দরকার না। কটা বাজে জানো? ও তো সারাদিন চলে না। এটা ডিম্পি আসবে বলেই বন্ধ রেখে। ইয়েস ইয়েস, এটা আমার জন্য বন্ধ রেখে যাই না, ভয় করে না। ঘরে ঢুকবে না, বাইরেই বলে চার দিদি এরকম ওরকমই লাগবে। তো স্টেশনে আমরা 2টো থেকে 4:30 পর্যন্ত ওয়েট করেছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম যে আশ্রমে এখন ঘন্টাখানেকের জন্য গিয়ে উঠবো, একটু ফ্রেশ ট্রেশ হবো ওই জন্য। হ্যাঁ, যাচ্ছি না যাচ্ছি না। গরুটা এই যে স্টেশন মোড়ের মতো সাদা। তো আমরা যে আশ্রমে উঠবো এখন, সেই আশ্রমে ঢুকতেই পারছিলাম না, এত সব নন্দী মহারাজরা দাঁড়িয়েছিলেন, দেখতেই পাচ্ছ। আর আমরা যেহেতু নতুন না এখানকার, আর এখন অনেকটাই মানে একদম শুনশান রাস্তাটা, ভীষণ ভয় করছিল। তো যে সেবাইতে যিনি আছেন এই আশ্রমের, তো ওনাকে একটু ফোন করলাম। উনি ভীষণই মানে ভালো মানুষ, আমাদের জন্য জেগেছিলেন উনি রাত্রিবেলা, ঠিক মতন ঘুমোনো নি। তো ফোন করার সাথে সাথে উনি নিচে এলেন, তালা খুলে দিয়ে এই নন্দী মহারাজদের সরিয়ে দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দিলেন আশ্রমে। জয়নিতাই বল কি গাভী মাতাকে সরিয়ে দিতে বল। তো ভোর 4:30 থেকে 7টা পর্যন্ত সেই আশ্রমে ছিলাম। ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে কিছুক্ষণ ঘন্টাখানেক ওখানে বিশ্রাম করে তারপর সকাল সকাল চলে এসেছি গুরুদেবের আশ্রমে। এসেই দেখি এখানে সকালবেলা আরতি হচ্ছে। আমাদের গুরু মা এখন নীল রঙের ব্লাউজ পরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, সমস্ত গুরু ভাইরাও আছেন যারা যারা ছিলেন সেই সময় আশ্রমে। তো ভগবানের আরতি দর্শন করি গুরুদেবের বাড়িতে প্রবেশ করলাম, এটা ভীষণই ভালো লাগলো। তারপর চলো তোমাদেরকে একটু আশ্রমটা ঘুরে দেখাই। দর্শন করে নাও আমাদের শ্রী গুরুদেবের। আসলে এটা তো গুরুদেবের আশ্রম নয়, এটা হচ্ছে গুরুদেবের মূল বাড়ি, যেটা আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, তো এটা আমি সংশোধন করে নিলাম। সকাল সকাল দেখছি গুরুমা ঠাকুর পুজোর জন্য ফুল তুলছে। বাড়ির এরিয়াটা যেহেতু অনেকটা বড়, অনেক সুপুরি গাছ, নারকোল গাছ, আর প্রচুর ভ্যারাইটিস রকমের ফুলের গাছও আছে। তো যেহেতু অনেক ঠাকুরের বিগ্রহ তোমরা দেখতেই পারলে, সব আমি দেখাতে পারলাম না ঠাকুর মন্দিরের বাইরে থেকে। আর হচ্ছে গিয়ে ওই জন্য ওই সাজিতে করে অল্প কয়েকটা ফুল তুললে হয় না, বালতিতে করে ফুল তোলা হয়। এখানে দেখতেই পাচ্ছ কিছুটা ফুল তুললো, পুজোর জন্য নিয়ে যাচ্ছে, আরও ফুল তোলা হচ্ছে। তোমাদেরকে আমি একটা জিনিস আমি লক্ষ্য করাই, দেখো ঠাকুরের যে সিংহাসনের দুপাশে মোটা লোহার ছিকল দিয়ে বাঁধা আছে। এটা কেন, এটা আমি বুঝতে পারিনি। তারপর এখানকার যে সেবাইত আছেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি এটা, কারণটা হচ্ছে গিয়ে
ঝুলনের সময়ে পুরো সিংহাসনটাকেই তুলে ধরে এটাকে দোলনাতে পরিণত করা হয়, ঝোলানো হয় ভগবানকে। যেহেতু এখানে প্রচুর বিগ্রহ আছে, প্রত্যেকটা বিগ্রহকে আলাদা করে দোলনা বানিয়ে ঝোলানো তো সম্ভব না, তাই পুরো সিংহাসনটাকেই মানে ঝুলনাতে বা দোলনাতে পরিণত করা হয়। সেটা খালি এই গুরুদেবের বাড়িতে নয়, এটা নবদ্বীপে যতগুলো আমি মন্দিরে দর্শন করেছি প্রত্যেকটা মন্দিরে একই রকম সিস্টেম। এটা আমার একদম অন্যরকম লাগলো, ভীষণ ভালো লাগলো। তো এরকম দর্শন তোমরা কারা কারা করেছো একটুখানি অবশ্যই বলো, ঠিক আছে? এটা একটু ধাক্কা দিয়ে যায় তো মাসি, বানর ঢুকে পড়ে দিক দিয়ে। নবদ্বীপে আসার আমাদের মূল উদ্দেশ্যই ছিল গুরুপার দর্শন করা এবং তারপর 9 দ্বীপ পরিক্রমা করা এবং আরও যা যা ভগবানের লীলাস্থলী আছে সেইগুলো পরিপূর্ণভাবে পরিক্রমা করা। তো প্রথম দিন তোমাদের সাথে শেয়ার করলাম গুরুপাঠ পুরোপুরি দর্শন করানোর যে ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে এরপর পরিক্রমার ভিডিওতে। তোমরা সঙ্গে থেকো। জয় নিতাই, জয় গৌর হরিবোল।